পিসাব আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদাও না। মসজিদে জান্নাত নাই, রোজা রাখলে জান্নাত পাইতেন না। পিসাব হলো আমার রূহানি পিতা, মুর্শিদের পায়ের নিচে জান্নাত। যুগের সাথে তাল মিলিয়ে পীর ফকিরের সব ডিজিটাল হয়ে গেছে। বন্ধ করতে পারতেন না, হয়তো বা নামাজ পড়ে না, বেনামাজি, রোজা থাকে না, বেরোজাদার, এটি করতে পারবেন। বড় বড় লোক, বড় বড় ডক্টরেট করা, ডিগ্রি করা মাওলানা পায়ে ধরে ধরে সালাম করে। গান আর নাচের ফাঁকে পীর শামীম সিরাজ শাহ ভক্তদের নানান বয়ান দেন। এমনভাবে জিকির করো যাতে তোমাদেরকে মানুষ পাগল বলে। যে বন্ধু পাগল না বলবো সে বন্ধু তুমি মুমিন না। সেখানে তিনি বলেন, ইসলামের অনুশাসন না মানলেও পীরকে ভণ্ড বলা যাবে না। খেলাফত থাকলে সে যে হই হোক বন্ধ করতে পারতেন না, হয়তো বা নামাজ পড়ে না, বেনামাজি, রোজা থাকে না, বেরোজাদার, এটি করতে পারবেন। বা বাহ্যিকভাবে খারাপ কিছু করে, খারাপ কথা বলতে পারবেন আর, কিন্তু আপনার বন্ধ করতে পারতেন না। তিনি বলেন, নামাজ রোজা নয়, বেহেশত থাকে পীরের পায়ের নিচে। মসজিদে জান্নাত নাই, রোজা রাখলে জান্নাত পাইতেন না। পিসাব হলো আমার রূহানি পিতা, মুর্শিদের পায়ের নিচে জান্নাত। পারিবারিক এই ধর্ম ব্যবসা যেন কিছুতেই ভাটা না পড়ে, সেজন্য নিজের 2 সন্তানকে খেলাফত দেওয়ার কথা জানান ভক্তদের। ভক্তরা যেন তার সন্তানদের পীর হিসেবে কথা শুনে তার নসিহত করেন সিরাজ শাহ। আমার দায়িত্বটা ওদের কাছে, ইফতি সিরাজ শাহ এবং মারুফ সিরাজ শাহের কাছে আমার দায়িত্বটা। সবাই আপনারা তার মান তালিকার মান করুন। দরবারের ভেতরে ও বাইরে সেজদা করার নিষেধ লেখা থাকলেও ভক্তদের সেজদা ছাড়া দরবার যেন অপূর্ণ থাকে। বাপ বেটা 3 জনকেই সমান তালে সেজদা করেন ভক্তরা, আর তা আনন্দেই গ্রহণ করেন তারা। তারা নাকি সেজদা করে এবং যারা সেজদা নেয় উভয় পক্ষ মুশরিক, তারা ঈমানের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নাই। আমরা তাদের মুখোমুখি হই। শুরুতে সৈয়দ খাজা শাহ মোহাম্মদ মারুফ সিরাজ শাহ আল কাদরি ওয়াল চিশতির সাথে কথা বলতে চাই। বাধা দিয়ে নিজে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন শামীম শাহ, জানান কতটা প্রভাব তার। আপনাদের সাথে আমার তফাৎ একটা, আর কোনো কিছুর তফাৎ নেই। আপনার চোখ কান নাক মুখ সব আছে, আমারও আছে, সব আছে। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আপনি হজ করেন, সবই আমাকে এক, কিন্তু একটা তফাৎ। এই কারণে আমাদের এই যে ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত কি, বড় বড় লোক, বড় বড় ডক্টরেট করা, ডিগ্রি করা মাওলানা পায়ে ধরে ধরে সালাম করে, কিন্তু কেন? একটার বিনিময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদার বিষয়ে জানতে চাইলে এলোমেলো জবাব দেন তিনি। পুরানো 2-1 জন হয়তো করে, কিন্তু এইটা তো তারা বলে ভক্তি, তার তো সেজদা বানা। আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা তো আমরা উজু টুজু করি, নিয়ত করি, পশ্চিমমুখী হই, তারপরে নামাজ পড়ি। এত বড় আয়োজনের টাকা আসে কোথা থেকে? এত বড় দরবার তো এইভাবে চলে, সবাই পারি, কিছু না কিছু আছে, যার যেমন সামর্থ্য আছে। যেমন হ্যাঁ ছাগল কিনা দিছে, হ্যাঁ চাল দিছে, হ্যাঁ ডাল দিছে, এরকম করে করে সবাই সব কিছু সবাই করে। এটা করে, এটা সবাই গরু টরু দিলে কাটাকাটি করে সবাই খাওয়ায়। পবিত্র না হইলে কি আর পায়রে দেখিবা। বাইরে নেশার আসর নিয়ে জানতে চাই আমরা। এলাকা আছে না কিছু মানুষের ছেলেপিলে আছে না, যার জায়গা এই 20,000, 30,000, 40,000 টাকা পাইয়া ওকে বসতে দেয় ওই জায়গায়। এখন আমি তো প্রশাসনের স্পেশাল বলছি যে আপনারা রিকোয়েস্ট করছি যে যেভাবে পারেন একটু সরান, এটাকে কেন্দ্র করে তো আমার এই হামলা টামলা করতে চাই। ইফতি সিরাজ শাহ বলেন, আধুনিকতাকে বহন করেই খেলাফতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। সবার সাথে মিলামেশার কারণে ওদের আন্তরিকতা আমার জন্য বেশি, আমার জন্য ওরা জীবনে দিতে পারবো। টিকটক, ফেসবুকে নিয়মিত সরব থাকেন স্বীকার করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে দ্রুত সবাইকে ছাড়িয়ে গেছেন তারা। খুব অল্পতেই ফেসবুক থাকার কারণে টিকটক, ফেসবুক, মানুষ এবার যত কথাই বলুক, ওরা যদি বদনাম করে থাকে আমাদের নাম তাও প্রচার হইতেছে। আমাদের এটা খুবই সুবিধাই, এই মাধ্যমটার কারণে আমরা খুব তাড়াতাড়ি আগে গেছি। অন্যান্য দরবার 100-150 বছর লাগে এত জমজমাট করতে, আমরা খুব অল্প সময় 7-8 বছরের মধ্যেই তাদের সাথে টক্কর দেওয়ার মতো অবস্থায় আমরা চলে গেছি। এবার আমরা মারুফ সিরাজ শাহকে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে অনুরোধ করি, কিন্তু তিনি নীরব থাকেন। সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যাঁ, আমরা আপনি অ্যাক্টিভ, এই কারণে অ্যাক্টিভ। পীর সেজে ধর্মের নামে অধর্ম লালন করছেন যারা, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান ইসলামী চিন্তাবিদরা। সেখানে যে সেজদা দেওয়া, তারপরে মাদকে রাখা, এরপরে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলি করা, এটা
কোনোভাবে ইসলাম সমর্থন করে না। পরিকল্পিতভাবে তারা এটা করে। অনেকগুলো হচ্ছে যে তারা ব্রোকারি টাইপের করে দেখাচ্ছে যে মানুষ এখানে অকাতরে দান করছে, আবার কিছু পাগল লোকও তারা জোগাড় করছে আর কি। মৃত্যু ব্যক্তির কাছে আমরা উচ্ছিলাম, যদি আল্লাহ ওলি হয় তার থেকে উচ্ছিলাম আমরা দোয়া নিব, কিন্তু এখানে গিয়ে এসে আমরা আড্ডা করব, গান বাজনা বাজাইবো, আমরা একটা নেশার একটা আখড়া বানাবো, এটা কখনো ইসলাম সমর্থন করে না। পিসাব আল্লাহ না, আবার আল্লাহর থেকে জুদাও না। ওই যারা মাজার ভাঙতে চায়, উশৃঙ্খল করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা ঠিক না, খুব খারাপ। এটা ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অসুবিধা।